ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান করে দিয়ে যাও। আমার বন্ধুগণ, হযরতে হামজা দেখেন কিভাবে শহীদ হয়ে গেল, জান্নাতের সবুজ পাখি হয়ে গেল। এই জন্য বন্ধুরে, চারটে গুণ যারা অর্জন করবে, সূরার নাম কিন্তু সূরা হুজুরাত, 49 নম্বর সূরা। আমার বন্ধুগণ, 15 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে চারটে গুণের কথা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার রাসূলের সুন্নাত মানতে হবে, 3 নাম্বার আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে মাল দিয়ে, 4 নাম্বার নফস দিয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, দক্ষিণ পাড়ার মা বোনেরা, প্লিজ কোন দিকে নজর নাই গো মা, একটু দিকটা নরম করে দিবেন। ও মা, কেন আপনি পর্দায় করবেন না? কেন আপনি স্টাজী বাংলা ভারতের সিরিয়াল দেখা বাদ দিবেন না? কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি ইসলাম নিয়ে আনন্দ করবেন না? কেন আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করবেন না? কেন আপনি স্বামীর খেদমত করবেন না? মা গো, তোমাদের মহিমত একজন মহিলা আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঈমান আমল কত মজবুত ছিল, স্বামীর খেদমতে কতটা তিনি পাগল করা ছিল। মা, তুমি কি জানোনি তোমাদের জান্নাতের ড্রাইভার কিন্তু হযরতে ফাতিমা? আসলে গো মা, কোন দিকে নজর নেই। আজকে কেন তুমি মা বোরকা ছাড়া রাস্তায় চলাফেরা করো? এ মাও, তুমি যখন পেটের চামড়া বের করে, পিঠের চামড়া বের করে, হাতের চামড়া গুলো বের করে, গালগুলো বের করে, মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলো। মা গো, কোন পরপুরুষ যদি তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, মা খাতা কলম থাকতে লিখে নাও, মোবাইল থাকতে